মাতা গান্ধারীর মনে হয় শ্রীকৃষ্ণ সব কিছু জেনে বুঝে করেছেন। তাই তিনি কৃষ্ণকে অভিশাপ দেন যে ৩৬ বছর পর যাদব বংশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। টাইমলেস টেলসের আজকের উপস্থাপনা ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম মুহূর্ত। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ গান্ধারীর সাথে সাক্ষাৎ করতে যান এবং তাকে সান্ত্বনা দেন। মাতা গান্ধারীর মনে হয় শ্রীকৃষ্ণ সব কিছু জেনে বুঝে করেছেন। তাই তিনি কৃষ্ণকে অভিশাপ দেন যে ৩৬ বছর পর যাদব বংশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। শ্রীকৃষ্ণও মনে প্রাণে এটিই চেয়েছিলেন, কারণ তার মনে হয়েছিল যাদব বংশ অত্যন্ত অহংকারী এবং অধর্মী হয়ে গেছে। তাই তিনি মাতা গান্ধারীর কথার প্রত্যুত্তরে তথাস্তু বলেন। ঠিক ৩৬ বছর পর এক উৎসবের সময় যাদব বংশের মধ্যে লড়াই লেগে যায় এবং তারা একে অপরকে হত্যা করতে শুরু করে। এই দেখে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান বলরাম খুব কষ্ট পান এবং তারা দুজনে প্রভাস পাটন চলে আসেন, যার বর্তমান নাম সোমনাথ। একদিন ভগবান শ্রীকৃষ্ণ সোমনাথের কাছে ভালকা নামক একটি জঙ্গলে বিশ্রাম করছিলেন। তখন সেখানে জরা নামক একজন ব্যাধ শিকার করতে এসেছিল। জরা ভগবান শ্রীকৃষ্ণকে হরিণ ভেবে একটি তীর নিক্ষেপ করে এবং সেই তীরটি ভগবান শ্রীকৃষ্ণের বাপায় এসে বিদ্ধ হয়। জরা নিজের ভুল বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে। ভগবান শ্রীকৃষ্ণ জরাকে বলেন, হে জরা, তুমি ত্রেতা যুগে বনরাজ বালি ছিলে, যাকে রামরূপে আমি হত্যা করেছিলাম। সেই হত্যারই সমতা বিধান তুমি করলে এই যুগে, এবং সংসারের সমস্ত কর্ম যেহেতু আমার ইচ্ছাতেই হয়, তাই তোমার চিন্তার কোনো প্রয়োজন নেই। এই কথা বলেই আহত ভগবান শ্রীকৃষ্ণ গোলকধাম তীর্থের দিকে রওনা দিলেন। এটি হলো ভালকা তীর্থ মন্দির। একদা এখানেই ভালকা জঙ্গল ছিল এবং এই মন্দিরের ভেতরেই ভগবান শ্রীকৃষ্ণের বিশ্রামরত মূর্তি আছে, যার পাশে জরা ক্ষমা প্রার্থনারত অবস্থায় বসে আছে। এখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণ গোলকধাম তীর্থের দিকে যাত্রা শুরু করেছিলেন। এই হলো গোলকধাম তীর্থ। ভগবান শ্রীকৃষ্ণ আহত অবস্থায় এখানেই এসেছিলেন এবং এখানেই তিনি দেহ উৎসর্গ করেছিলেন। তাই এই জায়গার আরেক নাম দেহোৎসর্গ। এই হলো গীতা মন্দির। এই মন্দিরের 18টি পিলারে গীতার 18টি অধ্যায়ের শ্লোক দেওয়া আছে। এটি হলো বলদেবজি গুফা। কথিত আছে ভগবান বলরাম শেষনাগ রূপে এই গুহা থেকেই পৃথিবীলোক ত্যাগ করেছিলেন। এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এখানেই শেষবার তার পদচিহ্ন রেখে পৃথিবীলোক ত্যাগ করেছিলেন। এই হলো সেই ত্রিবেণী সঙ্গম, যেখানে হিরণ্য, কপিলা এবং সরস্বতী আরব সাগরে মিশেছে। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের মিত্র অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের দেহ এইখানেই দাহ করেছিলেন, কিন্তু তার হৃদয় জীবন্ত ছিল। তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় এই ত্রিবেণী সঙ্গমেই ভাসিয়ে দেন এবং সেই হৃদয় গিয়ে ওঠে উড়িষ্যার পুরীতে। রাজা ইন্দ্রদম্ন স্বপ্নাদেশ পেয়ে ভগবান বিশ্বকর্মাকে দিয়ে জগন্নাথ দেবের মূর্তি বানান এবং সেই মূর্তিতেই ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়কে প্রতিস্থাপন করেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং টাইমলেস টেলসকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।